এখন থেকে ইটিন সার্টিফিকেট করার জন্য আপনাকে আর এই কম্পিউটারের দোকানে যেতে হবে না। জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে করে ফেলতে পারবেন আপনার ইটিন সার্টিফিকেট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো। কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। শুরুতে আপনাকে আপনার স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। তো ওকে, আমি এখান থেকে ক্রোমে ক্লিক করছি। ক্রোমে আসার পর এখানকার সার্চ বারে গিয়ে আমি লিখবো কিট, তারপর একটা স্পেস দিয়ে লিখবো টিন, লিখে আমি সার্চ বাটনে ক্লিক করব। তো এখন দেখেন আমার সামনে ই10 অফিসিয়াল ওয়েবসাইটটা চলে এসেছে। সো আমি এটার উপর একটি ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে হোমের পরে রয়েছে লগইন, তারপর রয়েছে রেজিস্টার। আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট, তাহলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। তো ওকে, আমি রেজিস্টার বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর ঠিক এরকম একটি ফর্ম আমার সামনে আসবে। এই ফর্মটা আমাদের নিখুঁতভাবে ফিল আপ করতে হবে। এখানে শুরুতেই একটা ইউজার আইডি চাইছে। এখানে একটি ইউনিক ইউজার আইডি দিবেন। সাধারণত নিজের নামের পরে কিছু সংখ্যা যোগ করে দিতে পারেন। একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখবেন, ইউজার আইডিটা ডায়েরিতে লিখে রাখবেন যাতে পরবর্তীতে ভুলে না যান। ওকে, আমি আমার ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি। আমার ইউজার আইডি দেওয়া শেষ। এখন পাসওয়ার্ড চাচ্ছে, আমি এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখানে একই পাসওয়ার্ডটা নিচে আবার দিতে হবে। সেম পাসওয়ার্ড আমি নিচে দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন এখানে রয়েছে সিকিউরিটি কোশ্চেন। আমি এটার উপর একটি ক্লিক দিচ্ছি। এখানে অনেক ধরনের কোশ্চেন রয়েছে। তো আমি এখান থেকে কোশ্চেন সিলেক্ট করেছি, যেমন হোয়াট ইউর ফেভারিট কালার। তো আমি এটা সিলেক্ট করলাম। এখন আমার আনসার দিয়ে দিচ্ছি। ধরেন আমি প্রিয় কালার হোয়াইট। তো আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন, এটা দরকার কি? আসলে কখনো যদি আপনার আইডিতে কোনো সমস্যা হয়, তখন তারা এই সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করবে। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি রিকভার করতে সাহায্য করবে। তো ওকে, তো এখন কান্ট্রি হিসাবে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তারপর এখানে একটা সচ্ছল ফোন নাম্বার দিতে হবে। আমি আমার ফোন নাম্বার বসিয়ে দিয়েছি। ওকে, আমার ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে একটা ইমেল অপশন রয়েছে। এটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর এখানে ক্যাপচার কোড রয়েছে। উপরে যেভাবে লেখা থাকবে ঠিক সেইভাবে নিচে বসাবেন। তো আমার স্ক্রিনে যে কোডটি দেখাচ্ছে আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে। ওকে, আমি আমার কোডটা দিয়ে বসিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার সব তথ্য ফিল আপ হয়েছে। এখন আমি রেজিস্টার বাটনে ক্লিক করছি। এখন দেখেন আমার ফোন নম্বরে একটি ওটিপি চলে গেছে। সেখানে এই কোডটি রয়েছে। এই কোডটা এখানে বসাতে হবে। ওকে, আমি এই কোডটা বসিয়ে দিচ্ছি। তো আমার কোডটি হচ্ছে এটি। এখন আমি কোডটি বসিয়ে দিচ্ছি। এখন আমি একটি বাটনে ক্লিক করছি। তো এখন দেখেন এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে। তার মানে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এখন লগ ইন করতে হবে। তো ওকে, আমি এখন লগ ইন বাটনে ক্লিক করছি। এখন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি ইউজার আইডি দিয়ে দিচ্ছি, এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সব তথ্য দেওয়া শেষ। এখন আমি লগ ইন বাটনে ক্লিক করছি। এখন দেখেন আমার সামনে একটা নতুন ইন্টারফেস এসেছে। তো এখানে লেখা আছে ফর ইউ টিন রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার। তো আমি হিয়ারে অপশনটাতে ক্লিক করছি। এখন মূল ফর্মটা চলে এসেছে। এই ফর্মটা আমাদের সাবধানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পারপাস। আমি এখানে আদার্স সিলেক্ট করেছি। দ্বিতীয় অপশনে ক্লিক করছি। আমারটা যেহেতু ইন্ডিভিজুয়াল এবং আমি বাংলাদেশি, তাই এটা সিলেক্ট করা থাকবে। এখানে দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, এটা আমাদের দরকার। তারপর রয়েছে এখানে আপনার আয়ের উৎস নির্বাচন করবেন, যেমন সার্ভিস, প্রফেশন, বিজনেস। আমার যেহেতু চাকরি, তাই আমি সার্ভিস সিলেক্ট করছি। তারপর রয়েছে লোকেশন অফ মেইন ইনকাম সোর্স, আপনি কোথায় কাজ করেন এবং সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি যেহেতু ঢাকা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর রয়েছে টাইপ অফ এমপ্লয়ার, আপনার ক্ষেত্রে যেটা সঠিক সেটা সিলেক্ট করবেন। এখন দেখতে পাচ্ছেন এই পেজের সব তথ্য পূরণ শেষ। এখন আমি গো টু নেক্সট বাটনে ক্লিক করছি। এখন দেখেন আমার সামনে একটি বড় ফর্ম এসেছে। এটা খুব সতর্কভাবে ফিল আপ করতে হবে। এখানে রয়েছে করদাতার নাম, জেন্ডার, এনআইডি নাম্বার, জন্ম তারিখ, ফাদারের নাম, মাদারের নাম। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, এখানে যে সব তথ্য দিবেন সবকিছু যেন এনআইডি কার্ড অনুযায়ী হয়। একটু ভুল করা যাবে না, তা না হলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। সো এনআইডি কার্ড দেখে দেখে সব তথ্য দিবেন। আমি সব তথ্য পূরণ করে নিচ্ছি। তো এখানে নাম দিয়ে দিলাম, জেন্ডার দিয়ে দিলাম, এনআইডি নাম্বার দিলাম, জন্ম তারিখ দিলাম, ফাদার এবং মাদারের নাম দিলাম। এখন কারেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো আমি ঠিকানা, ডিস্ট্রিক্ট, থানা সব তথ্য দিয়ে দিলাম।
এখন পার্মানেন্ট অ্যাড্রেস একভাবে পূরণ করছি, গ্রাম দিলাম, পোস্ট অফিস দিলাম, ডিস্ট্রিক্ট দিলাম, থানা সিলেক্ট করলাম। এখন আমার সব তথ্য কমপ্লিট। এখন নিচে গো টু নেক্সট বাটন অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করছি। এখন দেখেন আমি যে সব তথ্য দিয়েছি সবকিছু সামারি আকারে দেখাচ্ছে। এখন আমরা সব তথ্য আবার চেক করে নিতে পারবো। যদি কোনো ভুল থাকে তাহলে ব্রেক টু প্রিভিয়াস এ গিয়ে সংশোধন করতে পারবে। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে নিচের বক্সে টিক চিহ্ন দিতে হবে, তারপর সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। তো ওকে, আমি সবকিছু চেক করে নিচ্ছি। আমি চেক করে দেখলাম সব তথ্য ঠিক আছে। এখন আমি বক্সটাতে টিক দিচ্ছি, তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। এখন দেখেন আমার সব তথ্য এবং এনআইডি ছবি সহ এখানে চলে এসেছে। এখন এখান থেকে প্রিন্ট ডিটেইলসে ক্লিক করলে প্রিন্ট করতে পারবেন, আর ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে সার্টিফিকেট দেখতে পারবেন। ওকে, আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক করছি। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই টিন সার্টিফিকেটটি সফলভাবে তৈরি হয়ে গেছে। এখন নিচে দুইটি অপশন রয়েছে, একটি প্রিন্ট সার্টিফিকেট আর একটা হচ্ছে সেভ সার্টিফিকেট। আমি সেভ সার্টিফিকেটে ক্লিক করছি। এখন এটা পিডিএফ আকারে আমার ফোনে সেভ হয়ে গেছে। আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখুন আমাদের প্রফেশনালি ই-টিন সার্টিফিকেট একদম রেডি। এখন এটা যে কালার প্রিন্ট করে অফিসিয়াল কাজে ব্যবহার করতে পারবো। তো সো গাইস, এভাবে খুব সহজে ঘরে বসে স্মার্টফোন দিয়ে একদম ফ্রিতেই ই-টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলবো, এরকম প্রয়োজনীয় এবং হেল্পফুল ভিডিও আমি প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড করি। আপনারা যদি এই ভিডিওগুলো মিস করতে না চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।